প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে পাঠদান করব। আমি ঝুমকা মল্লিক, সহকারী শিক্ষক, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমি নবম অধ্যায়ের শতকরা বিষয়টি নিয়ে পাঠদান করেছি। আজকে সরল মুনাফা ও লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে ক্লাস শুরু করে দেই। প্রথমেই আমরা জেনে নিই সরল মুনাফা কী। মানে আমাদের সবচেয়ে একটি পরিচিত শব্দ হচ্ছে মুনাফা বা প্রফিট। বিশেষ করে এই শব্দটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক কথায় মুনাফা শব্দের অর্থ হচ্ছে লাভ বা প্রফিট। চলো মুনাফা শব্দটিকে আরও ভালোভাবে জানার জন্য ব্যাংকিং সিস্টেমের সাথে পরিচিত হই। আমরা আয় করার পর যে টাকাটা খরচ করি না, সেটা আমরা ব্যাংকে জমা রাখি। আবার প্রয়োজন পড়লে আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি বা টাকা ধার করে নেই। সেটা বিভিন্ন কারণে হতে পারে। বাড়ি করার জন্য হতে পারে, তোমার ব্যবসা করার জন্যও হতে পারে। ব্যাংক আমাদের বিভিন্নভাবে ঋণ প্রদান করে থাকে। এই যে ব্যাংক আমাদেরকে ঋণ প্রদান করছে, এটা একটা শর্তের মাধ্যমে প্রদান করে। সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর, নির্দিষ্ট পরিমাণ অর্থ বলতে তোমার সেটা 100 টাকাও হতে পারে, 1000 টাকাও হতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটার ওপর নির্দিষ্ট হারে 10%ও হতে পারে, 12%ও হতে পারে। নির্দিষ্ট সময় বলতে 1 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, একটা মেয়াদ, যেটার ওপর ব্যাংক আমাদের ঋণ প্রদান করে থাকে। এই যে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলছি শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের আসল। আর নির্দিষ্ট হারে যে টাকাটা প্রদান করা হয় সেটা হচ্ছে মুনাফা। শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। অর্থাৎ আমরা যে 100 টাকাটা যে বিনিয়োগ করেছিলাম তাকে আমরা আসল বলছি। প্রাপ্ত বার্ষিক মুনাফা, যে মুনাফাটা আমরা পেয়েছি 10 টাকা, সে প্রাপ্ত বার্ষিক মুনাফা যেটা আমরা বছরান্তে পাচ্ছি, নিচে সূত্রটি দ্বারা হিসাব করা হয়। অর্থাৎ এই বার্ষিক মুনাফার নির্ণয়ের জন্য একটি প্রধান সূত্র রয়েছে, সেটি হলো বার্ষিক মুনাফা ইজিক্যাল টু আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। আমি আবার বলছি, বার্ষিক মুনাফা ইজিক্যাল টু আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। এই একটি সূত্র থেকে আমরা পরপর আরও 3টি সূত্র পেতে পারি। একটি হচ্ছে আসল ইজিক্যাল টু বার্ষিক মুনাফা ইন্টু 100 ডিভাইডেড বাই মুনাফার হার ইন্টু সময়। মুনাফার হার ইজিক্যাল টু বার্ষিক মুনাফা ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। সময় ইজিক্যাল টু বার্ষিক মুনাফা ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু মুনাফার হার। শিক্ষার্থীরা, আমরা যখন কোনো সমস্যা আমরা করব, সেক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের কী জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করে সমস্যাটি সমাধান করতে পারবো। আস্তে আস্তে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। চলো তোমাদের পাঠ্য বইয়ের একটা সমস্যার মাধ্যমে আমরা ব্যাপারটিকে আরও ক্লিয়ার করি। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা দেওয়া হলো। আসল কত ছিল? শিক্ষার্থীরা, একজন লোক, মনে করি আমরা একজন লোক বার্ষিক 15% মুনাফায়, অর্থাৎ বছরে 15% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে, ঋণ মানে কি, ঋণ নেওয়া মানে হচ্ছে ধার নেওয়া, মানে পরে শোধ করে দেবে। ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা দেওয়া হলো। আসল কত ছিল? তাহলে 1 বছর পর 1680 টাকা কি দিয়েছে ব্যাংকে? সেই লোকটি ব্যাংকে দিয়েছে 1680 টাকা মুনাফা। তাহলে আমাদের আসল কত ছিল? সেই লোকটির আসল টাকাটি কত ছিল সেটি আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা তো আগেই
সূত্রগুলো জেনে নিয়েছি, তারপরে তোমাদের সুবিধার জন্য আমি সূত্রগুলো বোর্ডে লিখে রেখেছি। তাহলে আমাদের এখানে আসল বের করতে বলা হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র আসলের সূত্রটি নিয়েই কাজ করব। আসো আমরা লিখি, আমরা জানি আসল ইজ ইকাল টু বার্ষিক মুনাফা গুণ 100। মুনাফার হার গুণ সময়, এটা আমাদের সূত্র। আমাদের কি কি দেওয়া আছে একটু আমরা লিখে নিই। কি কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের দেওয়া আছে মুনাফা, এটা বার্ষিক মুনাফা বলা হচ্ছে। মুনাফা ইজ ইকাল টু 1680 টাকা। মুনাফার হার 15%, এটা 15 টাকা। সময় শিক্ষার্থীর সময় হচ্ছে 1 বছর। তাহলে আমরা এখন এই সূত্রে আমাদের মানগুলো বসিয়ে দেব। সুতরাং আসল ইজ ইকাল টু বার্ষিক মুনাফা হচ্ছে কত আমাদের 1680 গুণ 100। মুনাফার হার 15 গুণ বছর, 1 বছর, এই 1 বছরের কথা বলা হয়েছে, 1 বছর টাকা। তাহলে 1680 গুণ 100, আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে 3, 5 দিয়ে 30, 3 দিয়ে এটাকে একটু শূন্য 560। আমরা এটা গুণ করে দিই, ডাবল 0, 60 কোনো 12, 2 হাতে 1, 5 কোনো 10, 11। শিক্ষার্থীরা আমাদের আসল হচ্ছে 11,200 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর। আমাদের উত্তর 11,200 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটি সমস্যা নিয়ে সমাধান করব। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? শিক্ষার্থীরা আমরা এক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরতে পারি। মনে করি কোনো একজন ব্যক্তি ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ধার নিয়েছে। 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে আমাদের আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা লিখতে পারি
শিক্ষার্থীরা আমরা জানি মুনাফা ইজিক্যাল টু আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড বাই 100। আমাদের আসল কত দেওয়া আছে? 15,000 টাকা। মুনাফার হার 8 টাকা, সময় 5 বছর। 0 0 কেটে দিই। 5 8 40, 40 আর 15 কত হয়? 15 60। 6,000 টাকা। 5 40, 15 60, 60,000 টাকা। তাহলে আমাদের মুনাফা হচ্ছে 5 বছরের মুনাফা হচ্ছে 6,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমাদের 5 বছরের মুনাফা 6,000 টাকা। তাহলে আমাদের বলেছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 15,000 যে আসল, তার সাথে আমরা এই মুনাফাটা যোগ করে দেব, যেটা পরিশোধ করতে হবে, ইকুয়াল টু 21,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা 5 বছর পর মোট 21,000 টাকা পরিশোধ করতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা এখন লাভ ক্ষতি নিয়ে জানব। লাভ ক্ষতি নিয়ে জানার আগে আমরা জেনে নেই বিক্রেতা কি ও ক্রেতা কি। বিক্রেতা হচ্ছে যিনি বিক্রি করেন, আর ক্রেতা হচ্ছে যিনি ক্রয় করেন। ধরো একজন দোকানদার বা একজন বিক্রেতা যে কোনো একটি পণ্য 5 টাকায় ক্রয় করে, বা ধরো ক্রয় মূল্য 5 টাকা, একটি পণ্য, একটি কলম বা একটি কিছু ক্রয় মূল্য 5 টাকায় সে ক্রয় করলো। সে বিক্রি করলো, মানে তার বিক্রয় মূল্য যা দিয়ে বিক্রি করছে তাই সেটাই বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 60 টাকা, সে 60 টাকায় বিক্রি করলো। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 5 টাকার কলম সে 60 টাকায় বিক্রি করছে। এখানে আমাদের লাভ হচ্ছে। তাহলে আমাদের লাভ কত হচ্ছে দেখি তো। লাভ ইজিক্যাল টু 7 মাইনাস 5 টাকা ইজিক্যাল টু 2 টাকা, অর্থাৎ সে 2 টাকা লাভ করছে। আবার যদি ধরো একইভাবে ক্রয় মূল্য যা রয়েছে তাই, ক্রয় মূল্য মনে করো 5 টাকা, যা রয়েছে তাই, সে একই জিনিস একই পণ্য 5 টাকায়, বিক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, ক্রয় মূল্য সমান 5 টাকা, বিক্রয় মূল্য সমান 3 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে সে 2 টাকা কমে পণ্যটি বিক্রি করেছে। তাহলে আমরা ধরতে পারি এটা ক্ষতি। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষতি হচ্ছে 5 বিয়োগ 3 টাকা ইজিক্যাল টু 2 টাকা। মানে এখানে সে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তাই জন্য তার লাভ হয়েছে। তোমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, তাই জন্য কি হয়েছে? ক্ষতি হয়েছে।
দ্বিতীয় শর্ত। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারছি, দেখো যে এই যে তোমার লাভ ও ক্ষতি এই দুটো বিষয়ই কিন্তু নির্ভর করছে ক্রয় মূল্যের ওপর। মানে তোমার ব্যবসায় লাভ হবে কি ক্ষতি হবে তা নির্ভর করে কিসের ওপরে? ক্রয় মূল্যের ওপরে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো কিছু সমস্যা সমাধান করি, তাহলে আমরা আরও পরিষ্কার করে বুঝতে পারবো। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো শিক্ষার্থীরা, এখানে 20% কমে বলা হয়েছে। 20% কমে মানে ক্ষতিতে বিক্রি করা হয়েছে, অর্থাৎ যদি জিনিসটির পণ্যটির দাম যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রি করা হয়েছে 80 টাকায়, তাহলে আমরা কি লিখব? 20% কমে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 20 = 80 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের বিক্রয় মূল্য কত তাই বের করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য, পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। পণ্যটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে 1800 টাকা হলে শূন্য শূন্য কাটাকাটি 8 18 144 1440 টাকা। উত্তর 1440 টাকা। শিক্ষার্থীরা, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য, পণ্যটি কিনেছে 1800 টাকা দিয়ে, যেটা ক্রয় মূল্য 1800 টাকা ছিল, সেটার বিক্রয় মূল্য হচ্ছে 20% ক্ষতিতে 1440 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরে আরেকটি সমস্যা সমাধান করব। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, সে 6300 টাকায় বিক্রি করলেন। তাহলে সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা লিখি 40% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 যোগ 40 = 140 টাকা। তাহলে আমরা এখন লিখব সবজির বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সবজির বিক্রয় মূল্য 1 টাকা হলে
ক্রয় মূল্য 140 ভাগের 100 টাকা। 6,300 টাকা হলে ক্রয় মূল্য 140, 6,300 গুণ 100, 00, এটা একটা সুন্দর হয় কাটা, 7 × 14, 2 দিয়ে 7, 2 দিয়ে 5, 7 9 63, 5 9 45, 4,500 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সবজির ক্রয় মূল্য 4,500 টাকা, অর্থাৎ তিনি 4,500 টাকার সবজি 6,300 টাকায় বিক্রি করলেন। কত পার্সেন্ট লাভে? 40% লাভে। উত্তর 4,500। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। ধন্যবাদ।